ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট আকারে থাকলে ওয়েল ট্যাগ নিব। এলআই হচ্ছে লিস্ট আইটেম যেগুলো থাকবে সেগুলোর জন্য এলআই নিব। আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট যেটা লিস্ট আকারে থাকবে না, আনঅর্ডার লিস্ট আকারে থাকবে, সেটার জন্য আমরা ইউএল ট্যাগটা নেব। হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো। স্টাডি উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা এইচএসসি আইসিটি নিয়ে আমাদের পর্বটি সাজিয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি আইসিটি এইচটিএমএল পর্ব নাম্বার 8 নিয়ে। প্রিয় বন্ধুরা, দেখো আজকে আমরা যেই এইচটিএমএলটা সাজিয়েছি সেই এইচটিএমএলটা খুবই গুরুত্বপূর্ণ একটা এইচটিএমএল। এই এইচটিএমএলটা হচ্ছে যদি আমাদের লিস্ট আকারে কোনো তথ্য থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে দেখাবো। যদি লিস্ট আকারে না থাকে, আনঅর্ডার লিস্ট আকারে থাকে, তাহলে আমরা সেই ফরম্যাটটাকে কিভাবে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে দেখাবো, আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটা। তো প্রিয় বন্ধুরা, চলো আজকে আমরা যে কয়টি ট্যাগ নিয়ে আলোচনা করব সেই ট্যাগগুলো আমি তোমাদের সামনে এখানে তুলে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদের সামনে আজকে যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করব, ট্যাগগুলো কি? সর্বপ্রথম আজকে আলোচনা করব যে ট্যাগটা, তার নাম হচ্ছে ওয়েল। তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে এলআই। তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউএল। এই তিনটা ট্যাগের ব্যবহার আমি আজকে তোমাদেরকে দেখাবো। ওয়েল, এলআই, ইউএল। ওয়েল, এলআই, ইউএল এর ট্যাগের যেই নিয়মটা বা যেই ওয়েল মানে কি, যদি ওয়েল মানে হচ্ছে ওয়ার্ডার লিস্ট, অর্থাৎ ওয়ার্ডার লিস্ট আকারে যদি কোনো এইচটিএমএল সাজানো থাকে তাহলে সেটাকে আমরা যে ট্যাগের মাধ্যমে পড়বো সেটাকে আমরা সর্বপ্রথম ওয়েল ট্যাগ নিয়ে করব। অর্ডার লিস্ট আকারে অর্থাৎ সিরিয়াল ওয়াইজ যদি কোনো ট্যাগ সাজানো থাকে তাহলে আমরা সেটাকে ওয়েল ট্যাগের মাধ্যমে আমরা নিয়ে থাকবো। এখন আসো, এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেম কি? যদি লিস্ট আকারে কোনো কিছু সাজানো থাকে তাহলে আমরা এলআই নিয়ে সেটাকে করতে পারি। এখন আসে ইউএল কি? ইউএল মানে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ এটাকে লিস্ট আকারে থাকবে না, যেরকম 1 2 3 4 এরকম থাকবে না, বা রোমান সংখ্যাও থাকবে না, এবিসিডিও থাকবে না, ক খ কিছুই থাকবে না, শুধুমাত্র ফরম্যাট সাজানো থাকবে, তাকে বলে আনঅর্ডার লিস্ট, যা অর্ডার লিস্ট নয়। আর ওয়েল হচ্ছে অর্ডার লিস্ট আকারে থাকলে ওয়েল ট্যাগ নিব। এলআই হচ্ছে লিস্ট আইটেম যেগুলো থাকবে সেগুলোর জন্য এলআই নিব। আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট যেটা লিস্ট আকারে থাকবে না, আনঅর্ডার লিস্ট আকারে থাকবে, সেটার জন্য আমরা ইউএল ট্যাগটা নেব। তো প্রিয় বন্ধুরা, চলো আমি এখন এখানে একটা উদাহরণ দিয়ে দেবো, যেই উদাহরণটার সমাধান আমরা এখনই করব। দেখো কি, আমি এখানে একটা টেবিল দিয়ে রাখি, এখানে একটা টেবিল দিলাম। আমি টেবিলের আমি মনে করি এখানে দিলাম স্টুডেন্ট। এই যে স্টুডেন্টটা দিলাম, স্টুডেন্টের পরে আমি এখানে দিলাম 1, এখানে দিলাম রাকিব, এখানে দিলাম সাকিব, এখানে দিলাম ওমর, এখানে দিলাম রাহাত। বন্ধুরা দেখো, আমরা এখানে সর্বপ্রথম যে স্টুডেন্টটা আছে, স্টুডেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি লিস্ট আইটেমে আছে, অর্থাৎ 1 2 3 4 এখানে 4টা স্টুডেন্টের নাম দেওয়া আছে, স্টুডেন্ট আছে, স্টুডেন্টের নিচে 4টা। আমি এখানে যদি আরো একটু ট্যাগটা বাড়াই দিই, এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি আমি, এই আন্ডারলাইন, তাহলে এখানে আমাদের কয়েকটা ট্যাগের সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। তো দেখো, সর্বপ্রথম এই এইচটিএমএলটা করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে একটা টেবিল আছে, টেবিলের ভিতরে একটা হেডিং আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখন স্টুডেন্ট নামের যে হেডিংটা সেটা আবার আন্ডারলাইনে আবদ্ধ আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট আছে। কি আছে? অর্ডার লিস্ট। এগুলো কিন্তু কোনো সবজি না। অর্ডার লিস্ট বলতে যে আমি কোনো কিছু কিনতে যাচ্ছি তা না, দেখবো সেটা সংখ্যা আকারে আছে। এখন যে কোনো সংখ্যায় থাকতে পারে এটা, ঠিক আছে? যে কোনো সংখ্যায় থাকতে পারে। যদি রোমান সংখ্যায় থাকে তাহলে অর্ডার লিস্ট, ক খ দিয়ে থাকলে অর্ডার লিস্ট, এবিসিডি দিয়ে থাকলে অর্ডার লিস্ট, 1 2 দিয়ে থাকলে অর্ডার লিস্ট। অর্থাৎ আমরা যদি বুঝি এখানে সংখ্যা হিসেবে কোনো কিছু গণনা করা হয়েছে তাহলে আমরা অর্ডার লিস্ট আকারে ট্যাগটি আনবো। তো এই ট্যাগটি যদি আমরা করতে চাই তাহলে দেখো, আমাদের সর্বপ্রথম কি করা লাগবে? আমাদের বেসিক ট্যাগ থেকে বডি, অর্থাৎ এইচটিএমএল থেকে বডি পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে চলো এইচটিএমএল থেকে আমরা বডি পর্যন্ত নিয়ে আসি। এইচটিএমএল হেড, টাইটেল,
টাইটেল শেষ, হেড শুরু করেছিলাম, হেড শেষ, বডি শুরু, হেড শেষ বডি শুরু। এই পর্যন্ত টানার পরে আমার প্রধান কাজ হচ্ছে আমার টেবিল বর্ডার নেওয়া। যেহেতু টেবিলের ভিতরে আছে, আমি কিন্তু সব একবারে মিলাই জিলাই করাচ্ছি। আমি ট্যাগ এখানে এটা আর এটা এই দুইটার ব্যবহার আমি দেখাবো, কিন্তু তার আগে আমি টেবিল আনলাম, আন্ডারলাইন আনলাম। এগুলো কেন আনলাম? যাতে এর ভিতরে আমরা পূর্বের কিছু ট্যাগ দেখতে পারি। এ কারণে তোমরা যারা আমার বিগত ভিডিওটি দেখেনি তারা আমার বিগত ভিডিওগুলো দেখে নেবে। তো দেখো, টেবিল আছে, এই টেবিলটা নেওয়ার জন্য আমার টেবিল বর্ডার নিতে হবে। টেবিল বর্ডার 1। কেন 1? এই 1টা হচ্ছে যেহেতু, আচ্ছা টেবিল বর্ডার 1 নিলাম না, টেবিল বর্ডার আমি নেই 2। কেন 2 নিলাম? আমার এই দাগটা একটু মোটা আছে নাকি, আমার আগে থেকে দাগটা যেহেতু মোটা আছে, এই মোটার জন্য আমি টেবিল বর্ডার 2 নিলাম। টেবিল বর্ডার তুমি এই দাগ মোটা চিকন করার জন্য হচ্ছে টেবিল বর্ডার ধরা হয়। এখন আসো, টেবিল বর্ডারের কাজ শেষ। এখন দেখো আমার স্টুডেন্ট আছে এখানে, স্টুডেন্টে আবার আন্ডারলাইন আছে। এখন কোনো ভূমিকা ছাড়াই, কোনো কিছু ছাড়াই আন্ডারলাইনের জন্য আমি ইউ ট্যাগ নিয়ে স্টুডেন্ট ভিতরে দিয়ে ইউ ট্যাগ শেষ করে দেবো। দেখো ইউ ট্যাগ নিলাম, স্টুডেন্ট নিলাম, এই যে ইউ নিয়েছিলাম, এই যে ইউ শেষ। এখন আসো, আমরা দেখতে পাচ্ছি এটা নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অর্ডার লিস্ট আকারে আছে, অর্থাৎ লিস্ট আকারে আছে 1 2 3 4 5 6 এরকম যদি থাকে তাহলে লিস্ট আকার, অর্থাৎ যে কোনো সংখ্যায় যদি থাকে তাহলে লিস্ট আকারে নিব। এখন মনে করো এখানে যদি এরকম না থেকে, যদি এরকম এরকম আকারে থাকতো বা এরকম আকারে থাকতো অথবা সার্কেল আকারে থাকতো, এরকম যদি থাকতো তাহলে কিন্তু এখানে আমরা আলাদাভাবে নিতাম। এটার জন্য আমরা ইউএল টাইপ নিতাম। কথা বুঝতে পারছো? তাহলে যেহেতু এগুলো নেই, ইউএল নিয়ে এর পরেরটা আমি দেখাচ্ছি, আগে এটা দিয়ে দেখাইনি। যেহেতু এখানে সংখ্যা আকারে আছে তাই আমরা ওয়েল টাইপ নিব। আসো, কেন ওয়েল টাইপ নিব? যেহেতু সংখ্যা অর্ডার লিস্ট আকারে আছে, তাহলে নাও ওয়েল, ওয়েল টাইপ। এখন কি আকারে আছে? 1 2 আকারে আছে। 1 2 আকারে আছে বিধায় আমি এখানে 1 নিব। কি নিব? 1 নিব। এই 1 নেওয়ার কারণে আমার বাদ বাকি যতগুলো অপশন আমার নিচে নামবে অটোমেটিক 1 2 3 কম্পিউটার ধরে নিবে, আমার আর নেওয়া লাগবে না। তো দেখো, যদি এখানে 1 2 আকারে না থেকে রোমান সংখ্যা থাকতো তাহলে আমি এখানে রোমান সংখ্যা 1 নিতাম। যদি রোমান সংখ্যা না থেকে এবিসিডি আকারে থাকতো তাহলে আমি এখানে এ নিতাম। অর্থাৎ আমি প্রথম যেই কমান্ডটা দিব কম্পিউটার ওই কমান্ড অনুযায়ী নিতে থাকবে। তাহলে আমি চলো, আমার এখানে 1 2 আছে, আমি এখানে 1ই নেই, 1 নিলাম। তো এখন আমার অর্ডার লিস্ট নেওয়া শেষ। অর্ডার লিস্ট কি আকারে আছে? 1 আকারে আছে বা 1 2 আকারে আছে, তাই আমি 1 নিয়েছি। এখন আমার লিস্ট আইটেম নিতে হবে। কি কি আছে? তাহলে লিস্ট আইটেম মানে এলআই নিতে হবে। এলআই নাও, এলআই, এলআই শুরু, এলআই প্রথমটা কি আছে? রাকিব। এলআই নিয়েছিলাম, এলআই শেষ। এরপরেরটা নাও এলআই, আবার এলআই, এলআই সাকিব, সাকিব এলআই শেষ। আবার নতুন করে এলআই নাও ওমরের জন্য, ওমর শেষ, এলআই শেষ। আবার নাও এলআই, এবার নেব কার জন্য? এবার নেব রাহাদের জন্য। এলআই শেষ। এখন দেখো, আমার তো আর অপশন নাই। আমার তো আর যদি অপশন থাকতো তাহলে আমি আরো এলআই নিয়ে আরো কাজ করতে পারতাম। যেহেতু আর নেই, এই কারণে আমার এলআই এখানে শেষ হয়ে গেল। এখন এলআই শেষ হলে এই যে ওয়েল টাইপ নিয়েছিলাম, ওয়েল টাইপকে এখানে শেষ করে দিব। ওয়েল শেষ। এখন ওয়েল শেষ, এরপরে এই যে টেবিল বর্ডার নিয়েছিলাম, এখন টেবিল শেষ করে দেব। টেবিল শেষ। নিচে ধরবে কিনা জানি না, আমি এখানে দিচ্ছি। এখন দেখো, এখন এই যে বডি শুরু করেছিলাম শেষ করিনি, এখন বডি শেষ, বডি শেষ। বডির পরে এইচটিএমএল শেষ, এইচটিএমএল শেষ। এর মাধ্যমে আমাদের এই ফরম্যাটটাই শেষ হয়ে গিয়েছে। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে
আমরা জাস্ট স্টুডেন্টের জন্য আন্ডারলাইন দেওয়া আছে, স্টুডেন্টের নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ইউ ট্যাগ নিয়েছি, ইউ ট্যাগ শেষ করেছি, স্টুডেন্টকে মাঝে রেখেছি, তার মানে স্টুডেন্টের নিচে আন্ডারলাইন হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা লিস্ট আকারে আছে। লিস্ট আকারে থাকার জন্য আমরা অর্ডার লিস্ট নিলাম। কি নিলাম? ওএল টাইপ 1, যেহেতু সংখ্যা আকারে আছে তাই 1 নিলাম। এখন লিস্ট গুলো নিলাম। এলআই মানে লিস্ট আইটেম, রাকিব, সাকিব, ওমর, রাহাত। সিরিয়াল বাই আছে, আমরা সিরিয়াল মেইনটেইন করে নিলাম। এখন আসো প্রিয় বন্ধুরা, আমাদের এই যে ওএল নিয়েছিলাম, ওএল শেষ করেছি। এরপরে টেবিল বর্ডার নিয়েছিলাম, টেবিল শেষ করিনি, এই যে টেবিল শেষ করে দিলাম। এখন এখানে দিলে ক্যামেরায় দেখা যাবে না, এই কারণে আমি উপরে দিলাম। এই যে বডি শেষ করতে বাকি ছিল, বডি শেষ করে দিলাম। বডি শেষ হলেই আমাদের এইচটিএমএল শেষ হয়ে যায়। তো এখন ইউএল এর ব্যাপারটা একটু দেখি। ইউএল মানে আনঅর্ডার লিস্ট। ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। যদি মনে করো আমার এখানে 1 2 না থাইকা, 1 2 না থাইকা যদি এখানে এইভাবে থাকতো, এমন থাকতেও পারতো। এমন যদি থাকতো যে এমন যদি থাকতো, তখন আমি কি করতাম? তখন আমি এখানে ওএল টাইপ নিতাম না, তখন আমি এখানে নিতাম ইউএল টাইপ। তখন কি নিতাম? ইউএল টাইপ। কেননা এটা আনঅর্ডার লিস্ট আকারে আছে। আর এই যে এখানে আমি 1 নিতাম না, এখানে কি নিতাম না? 1 নিতাম না, এখানে আমি নিতাম ইউএল টাইপ 1 2 নিতাম না। তখন ইউএল টাইপ আমরা দেখেছি এটা সার্কেল আকারে আছে, তার মানে আমরা এখানে সার্কেল নিতাম। কি নিতাম? সার্কেল নিতাম। ইউএল টাইপ সার্কেল এইভাবে নিতাম, সার্কেল ডাবল ইনভার্টেড কমা সার্কেল। এই যে সার্কেল নিতাম, তখন এলআই লিস্ট আইটেম, এলআই সবই ঠিক থাকতো, কিন্তু এখানে আমার ওএল শেষ হইতো না, এখানে আমার কি হইতো? ইউএল শেষ হইতো। এখন সবই ঠিক, শুধুমাত্র কোনটা অর্ডার লিস্ট কোনটা আনঅর্ডার লিস্ট এটা তোমার একটু বুঝতে হবে। এটা তোমার কি করতে হবে? বুঝতে হবে। এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে এখানে যদি সার্কেল না থাকে, যদি এরকম ডিস্ক আকারে থাকে, তাহলে তুমি নিতে পারবা। কথা বোঝো নাই? এখন এখানে যেইভাবে থাকবে তোমার শুধু এটা জানা রাখতে হবে। এখন কোন কোন ভাবে থাকতে পারে সেটা নিয়ে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আলাদা একটা ভিডিও আপলোড দিব, যে আনঅর্ডার লিস্ট গুলা কোন কোন আইটেমে থাকতে পারে। সার্কেল থাকতে পারে, ডিস্ক থাকতে পারে, বিভিন্ন শেপে থাকতে পারে। এখন সবগুলো শেপ আমি তোমাদের সামনে উপস্থাপন করব আলাদা একটা শর্ট ভিডিওর মাধ্যমে। তো ওই ভিডিওটা দেখার বিশেষভাবে অনুরোধ রইল। এবং আমি আশা করি যে লিস্ট আকারে থাকলে আর আনঅর্ডার লিস্ট আকারে থাকলে কিভাবে এইচটিএমএল ট্যাগের ব্যবহার করতে হয় সেটা তোমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। যদি আমার এখানে লিস্ট আকারে থাকতো, 1 2 3 আকারে থাকতো, তাহলে আমি কি করতাম? এখানে ওএল টাইপ 1 নিতাম। বা এখানে যদি ABCD আকারে থাকতো, তখন ওএল টাইপ A নিতাম। রোমান সংখ্যায় যদি থাকতো ওএল টাইপ রোমান সংখ্যায় 1 নিতাম। এই হচ্ছে নিয়ম। এখন যদি এইভাবে যদি থাকে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ কোনো সংখ্যা দেওয়া নাই, শুধু ডিস্ক, সার্কেল, ডিস্ক এগুলো যদি দেওয়া থাকে, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কেল আছে। সার্কেলের জন্য আমরা কি করতাম? সার্কেল তো আর অর্ডার লিস্ট না, সিরিয়াল আকারে তো না, 1 এর পরে 2 2 এর পরে 3 এরকম তো না। সার্কেল আকারে থাকলে সবই সার্কেল, তার মানে আমরা কি লিখতাম? ইউএল টাইপ মানে আনঅর্ডার লিস্ট। ইউএল টাইপ মানে কি? আনঅর্ডার লিস্ট। বিশেষ করে এই তিনটা জিনিসে বেশি থেকে থাকে, ঠিক আছে? এখন এছাড়া আরো কয়েকটা জিনিস এসে থাকে, সেগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো তার আগে তোমরা এই এইচটিএমএলটা সুন্দরভাবে দেখো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও যে কোন জায়গা থেকে বুঝো নাই, আমি সেই জায়গা পরিপূর্ণভাবে আবার তোমাদের জন্য বুঝিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো যে লিস্ট আকারে থাকলে কিভাবে এইচটিএমএল ট্যাগ লিখতে হয়, আর আনঅর্ডার লিস্ট আকারে থাকলে কিভাবে এইচটিএমএল ট্যাগ লিখতে হয়। একই নিয়ম, একই ফরম্যাট, শুধুমাত্র ওএল আর ইউএল এর পার্থক্যটা। তো এটা আমি আশা করি বুঝতে পারছো। দুনিয়াতে যত প্রকার লিস্ট আর আনলিস্ট আকারে, লিস্ট বা আনঅর্ডার লিস্ট আকারে যত প্রকার এইচটিএমএল থাকবে, সবই তোমরা আশা করি পারবে। তো আগামী যে পর্বটা আসবে এইচটিএমএল এর, সে পর্বটা দেখার আমন্ত্রণ রেখে আজকের পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।